ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট হাসির মজার গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাব, গল্পটির নাম সদা হাস্যমুখে থাকিবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। পর দুবার আইএ ফেল করলে কার আর মেজাজ ভালো থাকে। তার উপর বড়দা যখন বললেন, ওর আর পড়ে দরকার নেই, এবার গলির মোড়ে বিড়ির দোকান করে দেব, তখন ডাবু স্রেফ উড়ন তুবড়ির মতো ছিটকে পড়ল বাড়ি থেকে। ময়দানে বসে বসে যখন ভাবছে আত্মহত্যা করবে না সিনেমা দেখতে যাবে, ঠিক সেই সময় স্বামী ঘুরঘুরানন্দের আবির্ভাব। ইয়া জটা, এসা দাড়ি, চোখ দুটো লাট্টুর মতো ঘুরছে। ডাবুর সামনে এসেই বাজ খাই গলায় বললেন, এই ছোকরা, তোমার পকেট মে কিতনা হ্যায়? আওয়াজ শুনেই ডাবু ভেবড়ে গেল। একটা চিনেবাদাম চিবুট ছিল, হঠাৎ করে গলায় আটকে গেল সেটা। হুশ করে বলে ফেলল, 12 আনা হ্যায়। তবে 6 আনা দে দো। কেন? কেন আবার কিয়া? আমি ঘুরঘুরানন্দ হ্যায়, 6 আনা দে দো। বহুত আচ্ছা উপদেশ দেগা, তোমার খুব ভালো হোগা। উপদেশের আশায় নয়, ঘুরঘুরানন্দের চেহারা দেখেই 6 আনা পয়সা পকেট থেকে বার করে দেয় ডাবু। না দিলে জোর করে হয়তো 12 আনাই কেড়ে নেবে। আরও এখন কাছাকাছি লোকজন কাউকে দেখা যাচ্ছে না। 6 আনা গুনে নিয়ে ঘুরঘুরানন্দ হাসলেন। তারপর তেমন বাজখাঁই গলায় বললেন, হ্যাঁ, সব সময় হাসি মুখ মে থাকেগা, বুঝেছে? সদা হাস্য মুখে থাকিবে, দেখবে সব ঠিক হো যায়গা। এই বলেই সুরুত করে কোন দিকে চলে গেলেন ঘুরঘুরানন্দ। সন্ধ্যার অন্ধকারে ডাবু সেটা ভালো করে ঠাহর করতে পারল না। একবার মনে হলো লোকটা জোচ্চোর, একদম মাথায় চাঁটি বসিয়ে 6 গন্ডা পয়সা হাতিয়ে নিয়ে গেল। তারপর ভাবল, কে জানে, কোনো মহাপুরুষ হয়তো বা। ডাবুর মনের ব্যথার খবর পেয়ে তার সঙ্গে ছলনা করে গেলেন। সে যাই হোক, উপদেশটা মেনেই চলা যাক না, সদা হাস্য মুখে থাকিবে। মন্দ কি? আইএ ফেল করে 3 দিন তো সমানে কাঁদতেই হয়েছে। একদিন হেসেই দেখা যাক না। কি থেকে যে কি হয় কেউ তো আর বলতে পারে না সে কথা। চিনেবাদাম খেতে খেতে ডাবু উঠে পড়ল, হাস্য মুখেই। এসপ্ল্যানেড গুমটির সামনে এসে ট্রামের জন্যে দাঁড়াতে হলো ডাবুকে। শ্যামবাজারের গাড়ি ধরতে হবে তাকে। হাসি মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরঘুরানন্দের কথাই সে ভাবছে। ঠিক এই সময় কাণ্ড হলো একটা। কি মশাই, হাসছেন যে? ডাবু চমকে ফিরে তাকালো। ঘাড়ে গর্দানে ঠাসা প্রচণ্ড মোটা এক ভদ্রলোক তার সামনে। হঠাৎ দেখলে মনে হয় একটা খইয়ের বস্তার একটা মাথা আর গোটা কয়েক হাত পা গজিয়েছে। দুটো কুতকুতে চোখের দৃষ্টি ডাবুর ওপর ফেলে ঘ্যাঁস ঘেঁষে গলায় ভদ্রলোক বললেন, হাসছেন কেন মশাই? এমনি। এমনি? ভদ্রলোক প্রায় তেড়ে উঠলেন। তখন থেকে সমানে আমার দিকে তাকিয়ে হাসছেন, বললেই হলো এমনি? আমি তো স্যার দেখতে পাইনি আপনাকে। দেখতে পাননি বটে? এই কলকাতা শহরে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখবার আগে লোকে আগে আমায় দেখতে পায়, আর আপনি পাননি? এই দেখুন মশাই, মোটা লোক দেখলে কখনো হাসবেন না। মোটা হওয়ার যে কি দুঃখ যে হয়েছে সেই জানে। তাছাড়া সব দিন তো সমান যায় না মশাই। আজ আপনি শুটকি মাছের মতন রোগা আছেন, তাই ভারী ফুর্তি, কিন্তু 2 দিন পরে আপনি যে ট্যাপা মাছের মতন মোটা হয়ে যাবেন না, কে বলতে পারে? বলছি, আপনাকে দেখে আমি হাসিনি। হাসেননি মানে?
এখনো তো হাসছেন। জানেন আমি কি করতে পারি? চেঁচিয়ে লোক জড়ো করতে পারি, পুলিশ ডাকতে পারি। তাই ডাকুন। বলতে বলতেই ডাবু সামনের ট্রাম গাড়িটায় লাফিয়ে উঠে পড়ল। সদা হাস্য মুখে থাকিবে, ঘুরঘুরানন্দের উপদেশ। কিন্তু এই প্রথম থেকেই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। তা হোক, আজকের দিনটা সে পরীক্ষা করেই দেখবে। পকেট হাতড়ে আবার সে গোটা কয়েক চিনেবাদাম বের করল। ট্রাম চলছে আর সেই সঙ্গে চলছে বাদাম খাওয়া। ঘুরঘুরানন্দের কথাটা ঘুরছে মাথার মধ্যে। এমন সময় সামনের সিটের লোকটি হাউ মাউ করে উঠল, দাদা, ও দাদা। ডাবু খেয়াল করেনি প্রথমটায়, কিন্তু পরক্ষণেই ডাক এলো। এবার রীতিমতো আর্তনাদ যেন, ও চিনাবাদাম খাওয়া দাদা, শুনছেন? ডাবু ফিরে তাকালো। সামনের সিটে কালো লম্বা লোকটি প্রায় তেরে উঠেছেন ততক্ষণে। বলি, আজ চোখে আমার দিকে তাকিয়ে খুব যে হাসা হচ্ছে। না হয় চোখ দুটো আমার টেরাই আছে, তাতে হাসির কি পেলেন এত? আমি তো সেজন্য হাসিনি। তবে কি জন্যে? ল্যাম্পপোস্ট দেখে হাসছেন, ট্রাম গাড়ি দেখে হাসছেন, না জুতোর দোকান দেখে হাসি পাচ্ছে আপনার? আমি দর্জি পাড়ার বেচু গড়গড়ি, বেশি চালাকি করবেন না আমার সঙ্গে। কেন খামোকা চালাকি করতে যাব আপনার সঙ্গে? কি দায় আমার? ও বটে বটে। বেচু গড়গড়ি প্রায় রুখে উঠলেন। তাহলে হাসছিলেন কেন আমার টেরা চোখ দেখে? ন্যাকা পেয়েছেন আমাকে? কি মুশকিল, ওটা আমার অভ্যেস। অভ্যেস? বাবা, এরপরে হয়তো আমার নাকটাকে খিমচে দিয়ে বলবেন ওটাও আমার অভ্যেস। হয়তো কটাং করে কান কামড়ে দিয়ে বলবেন ওটাও আপনার অভ্যেস। নইলে ঝটাং করে একটা খুর বের করে আমার চাঁদিটা চেঁচে দিয়ে বলবেন ওটাও আপনার অভ্যেস। কি তবুও হাসছেন? এই ভালো হবে না দাদা, ভালো হবে না বলে দিচ্ছি। আমার ছোট মামা কিন্তু বক্সিং লড়তে পারে, মনে থাকে যেন সে কথা। আহা, যেতে দিন যেতে দিন। ট্রামের দু চারজন এতক্ষণে মাঝখানে এসে পড়লেন। যেতে দেব কি? বেচু গড়গড়ি আবার আর্তনাদ করে উঠলেন, ওই দেখুন না, এখনো হাসছে। ডাবু কি জবাব দিতে যাচ্ছিল, সেই সময় ট্রামের দরজার গোড়ায় শোরগোল উঠল একটা। পকেট মেরেছে, এই পকেট মেরেছে, পকেট মেরেছে। হায় হায় হায়, 500 টাকা নিয়ে গেছে আমার, 500 টাকা। ওরে বাপ রে বাপ, পকেট মেরেছে গো। একজন মারোয়ারি ভদ্রলোক ডুকরে উঠলেন। ঝড়াং করে ট্রাম থেমে গেল। আরে কি করে নিল মশাই, কখন নিল? আরে, মারোয়ারি ভদ্রলোক হাত পা ছুটতে লাগলেন। নেবে আর কি করে, পকেট থেকে 500 টাকা তুলে নিয়েছে ব্যাগ শুদ্ধ। আরে কে নিলে তাই বলুন। কে নিলে তা জানতে পারলে আর চিল্লাবো কেন মশাই? ক্যাক করে তক্ষুনি তো তার টুটিটা চেপে ধরবো। ভদ্রলোক হাহাকার করতে লাগলেন। এই রেসের মাঠে খেলতে গিয়ে মুফত রোজগার হয়ে গেছিল টাকাটা। হায় 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 হায়, অধর্মের টাকা ওভাবেই যায়। কে একজন জুড়ে দিলে মাঝখানে। হঠাৎ বেচু গড়গড়ি লাফিয়ে উঠলেন সিট ছেড়ে, ক্ষিপ্ত জিঘাংসা তাঁর টেরা চোখে। এই নির্ঘাত এই লোকটাই আপনার পকেট মেরেছে সেটজি, তখন থেকে মিটমিট করে হাসছে সেই জন্য। ডাবু একেবারে আকাশ থেকে পড়ল। আমি? তাছাড়া কি, মনে ফুর্তি না থাকতে অমন খামোকা হাসি পায় কারো? আর নগদ 500 টাকা হাতে পেলে মনে ফুর্তিবান ডেকে না যায়? বলুন স্যার, আপনারাই বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এই ঠিক। কোষে লাগিয়ে দিন না দুঘা, পুলিশে দিন। প্রায় মারমার করে সারা ট্রামের লোক ডাবুর দিকে ছুটে এলো। এই দেখছেন, এখনো মুখে কেমন হাসি, দেখেন দেখেন। হ্যাঁ, নির্ঘাত পাকা পকেট মার। কিন্তু বাঁচিয়ে দিলেন মারোয়ারি ভদ্রলোক নিজেই। হায় হায় মশা, আপনারা কি পাগল হলেন? ওই ভদ্রলোক অত দূরে বসে আছেন, 10 গজ লম্বা একটা হাত বাড়িয়ে আমার পকেট মারবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, এই তাও তো বটে। ওর হাতটা মেপে দেখুন না, কগজ লম্বা।
হয় হয় হয়, মারোয়ারি ভদ্রলোক হাহাকার করতে লাগলেন। আমি টাকার শোকে মরছি আর আপনারা পাগলামি শুরু করলেন। এ সত্যি তো, কি পাগলামি করছেন আপনারা? এত দূর থেকে উনি কি করে পকেট পারবেন? বেচু গড়গড়ি আর একজনকে বললেন। আপনি তো গোড়াতে বললেন মশাই। সে ভদ্রলোক ক্ষেপে উঠলেন। বারে, আমি তো ঠাট্টা করছিলাম। ঠাট্টা? এ কোন দিশি ঠাট্টা? সাদাসিধে একজন নিরীহ লোককে গাঁট কাটা বলা? টেরা লোকগুলোর বুদ্ধি এমনি। কি বললেন? টেরা? বেচু গড়গড়ি চেঁচিয়ে উঠলেন। জানেন আমি দর্জি পাড়ার লোক? জানেন আমার ছোট মামা বক্সিং করে? ট্রামটা চলছিল, আবার কড়াং করে থেমে পড়ল। কন্ডাক্টর ঘন্টি মেরে দিয়েছে। মারোয়ারি ভদ্রলোকের হাহাকার, বেচুর আর্তনাদ, প্রলয় কাণ্ড শুরু হয়ে গেল। কিন্তু আর নয়। ডাবু ভাবল, এই বেলায় মানে মানে গাড়ি থেকে নেমে পড়া ভালো। সামনে ওয়েলিংটন স্কোয়ার। ট্রাম থেকে নেমে তার মধ্যে ঢুকে পড়ল ডাবু। উফ, সদা হাস্যমুখে থাকাটা কি ভয়ঙ্কর! আধ ঘন্টাও চেষ্টা করতে হয়নি, এরই মধ্যে বার কয়েক ফাঁড়া কেটে গেল। আর একটু হলে পকেটমার বলে ঠেঙিয়ে ঠোঙা করে দিত। স্বামী ঘুরঘুরানন্দকে হাতের কাছে পেলে হয় একবার। আদৌ জোচ্চোর লোকটা। স্রেফ ভোগা দিয়ে 6 আনা পয়সা মেরে দিলে। 3 দিন পাঁঠার ঘুগনি খাওয়াই বরবাদ। ঘাসের ওপর বসে পড়তে যাবে এমন সময় হাফ শার্ট পরা বেঁটে লোকটা এগিয়ে এলো। একেবারে পাশ ঘেঁষেই দাঁড়ালো ডাবুর। আমি গেঁড়াতলার গাঁটটালাল। আমাকেও আপনি জব্দ করেছেন স্যার। মানে, কি বলছো তুমি? কেন স্যার ছলনা করছেন? ওই মিটমিটে হাসি, এই পেছনে পেছনে আসা, বুঝতে কি বাকি থাকে? যাক স্যার, ওটা চেপেই যান। পুলিশে আর খবর দেবেন না। আমি অর্ধেক শেয়ার দিচ্ছি আপনাকে। বলেই ডাবুর হাতের মধ্যে কি কতগুলো কাগজ গুঁজে দিয়ে সুরুত করে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল হাফ শার্ট পরা বেটে লোকটা। যেমন করে স্বামী ঘুরঘুরানন্দ মিলিয়ে গিয়েছিল, ঠিক সেই রকম। কিন্তু হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে ডাবুর হাসি বন্ধ হয়ে গেল। মিটমিটে হাসি একদম বন্ধ হয়ে গেল এতক্ষণে। সেগুলো কাগজ নয়, একতারা 10 টাকার নোট।